ওয়াইটিটা সত্যি একটা রঙ্গমঞ্চ। এখানে যতই তোমরা নাটক দেখবে, যতই তোমরা অভিনয় দেখবে, তোমাদের কাছে কিন্তু ততটা ঠিক কম বলে মনে হবে, তাই না? কারণ আজকে যদি তোমরা এরকম একটা নাটক দেখতে পারো, কালকে গিয়ে তোমরা কিন্তু আরো এর থেকে বেশি চমকদার কোনো নাটক তোমাদের জন্য হয়তো ওয়েট করছে। তাই বললাম যে ওয়াইটিটা একটা রঙ্গমঞ্চ। কালকে কত কিছুই না নাটক হয়ে গেল ওয়াইটির প্ল্যাটফর্মে। সেখানে এই যে নাটকীয় বিষয়, এই নাটকের মধ্যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কি হয়েছে, বিশেষত আমি কোথাও না কোথাও এটা আমি মনে করি যে দিনের শেষে আমি তো একজন মানুষ, সেখানে একটু সহানুভূতি কারোর না কারোর প্রতি মাঝে সাঝে হয়ে যায়। আর এটা হওয়াটা হয়তো স্বাভাবিক। এবার কেউ এই হওয়াটাকে সবার সামনে প্রকাশ করে, আবার কেউ হয়তো এই হওয়াটাকে সবার সামনে প্রকাশ করে না। তো আমি তোমাদের সামনে কালকে যে ভিডিওটা দিয়েছিলাম তাতে কিন্তু আমি বলেছিলাম যে এটা কোনো নাটকও হতে পারে, কারণ দ্বিতীয় ভয়েস রেকর্ডিংটা যখন আমাদের সামনে পেশ করেছিল এই বাচ্চার মায়ের স্পেশাল বন্ধু, তখন কিন্তু দরজা দেওয়ার একটা আওয়াজ হয়েছে। তো তখন কেউ যদি পাশে থাকে, এই ধরনের যে কথাগুলো আমাদের সামনে জানান দিচ্ছে, কি করে এরকম একটা কথা কেউ পাশে নিয়ে তার সামনে জানান দিতে পারে, তখনই কিন্তু আমার মনে হয়েছে যে এটা একটা নাটকীয় পর্ব হতেও পারে। তবুও কি জানো তো, যখন কেউ কিছু খারাপ কাজ করতে যাওয়ার আগে জানিয়ে যাচ্ছে, সেটাতে আমার মনে হয় যে তাকে সেই বিষয়টা করার জন্য আরো উৎসাহী না করে যদি সেই বিষয়টা থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে নিয়ে আসতে পারি, অন্তত এটা আমার পার্সোনাল মনে হয় ভালো লাগে। না তোমরা যেটা ভাবছো যে তাদের নাটকে আমি পা দিয়ে ফেললাম বা এরকম কিছু, এরকম কিন্তু কিছুই নয়। জাস্ট একটা মানুষ হিসেবে একটা মানুষকে জাস্ট সেই সময়টা মানে সেই সময়টুকুর জন্য তাকে আমি একটু সাহস জুগিয়েছি এইটুখানি যে তুমি ফাইট করো, তোমার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি সেটা ফাইট করো, কিন্তু এইভাবে হেরে গিয়ে নিজেকে শেষ করে দেওয়া কিন্তু কোনো কিছুর সমাধান হতে পারে না। আর এখানে শুধুমাত্র এই বাচ্চার মায়ের স্পেশাল বন্ধু কেন, এখানে যদি অন্য কোনো মানুষ হতো ঠিক আমার মুখ থেকে কিন্তু এই ধরনের কথাগুলোই বেরোতো। তো তার জন্য আমি আমার ভিউয়ার্সদের কাছে ক্ষমা চাইছি যে হয়তো আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, তবে ঠিক আছে, এবার থেকে কিন্তু মাথায় রাখবো। যাই হোক, এবার ভিডিওর মেন প্রসঙ্গে আসা যাক। দালাল দিদি এতদিনে মুখ খুলেছে বন্ধুরা। হ্যাঁ, এতদিনে মুখ খুলেছে মানে প্রতিদিনই তো মুখ খোলে, এবং সেই মুখ দিয়ে যে কি বেরোয় তোমরা আশা করছি বুঝতেই পারছো। মুখ খুলেছে মানে আমি এখানে এটা বলতে চাইছি, সত্যের যে মানে সত্য যে কথা, সেগুলো কিন্তু কালকের এই বাচ্চার মায়ের স্পেশাল বন্ধুর কিছু ভয়েস রেকর্ডিং এবং কিছু স্টোরি দেওয়ার ফলে কিন্তু অরিজিনাল যে তথ্যগুলো আমরা 9 মাস যাবত তোমাদের সাথে বলে যাচ্ছি, তোমাদের সামনে চেঁচিয়ে বলে যাচ্ছি, সেই কথাগুলো কিন্তু কালকে শেষমেশ এই দালালের মুখ থেকে কিন্তু বেরোলো। কি বেরোলো? যে তারা তো যা করেছে সজ্ঞানে করেছে। এখন যদি এই বাচ্চার মায়ের স্পেশাল বন্ধু সমস্ত দোষ বাচ্চার মায়ের দিকে দিয়ে দেয়, তাহলে তো কখনোই সেটা আইনে মানে কি বলবো স্বীকার মানে আইনে ওটাকে মান্যতা দেওয়া হবে না। কারণ কি, তারা দুজনেই অ্যাডাল্ট যথেষ্ট, এবং তার সবথেকেও বড় কথা হলো তারা দুজন যেটা করেছে সেটা সজ্ঞানে করেছে। এবং এই যে ফোগলা, সে সমস্ত কিছু জানতো যে বাচ্চার মায়ের একটা বাচ্চা আছে, 3 বছরের সন্তান আছে, তার হাজবেন্ড আছে, তার সাথে আমি এরকম কেন কিছু করব। এবং যখন 17 তারিখ রাত্রিবেলা তারা সে বেরিয়ে এলো বাচ্চার মা, তারপরেও কেন সেই মেয়েটার সাথে এই ফোগলাকান্ত অ্যাটাচ হলো। ও আজকে তোমার মনে পড়ছে না দালাল যে কেন সে অ্যাটাচ হলো? সেই দিন যখন আমরা কথাগুলো বলেছিলাম যে সেই দিনকে সে বেরিয়ে গিয়ে কেন এর সাথে সম্পর্কটা রাখলো, যদি সত্যিই তার সন্দীপদার সাথে না পড়তো সংসারে, তাহলে সে বেরিয়ে গিয়ে বাবা মার কাছে থাকতে পারতো, নিজের এই সময়টাকে কাজে লাগাতে পারতো, সে পড়াশোনা করেই হোক বা অন্য কিছুর জন্যই হোক কাজে লাগাতে পারতো, একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারতো, বাচ্চাকে নেওয়ার জন্য তাকে এত ফাইট করতে হতো না। কারণ আমরাও তখন বলতাম যে না, একটা মা তার সন্তান পাওয়ার জন্য যথেষ্ট রাইট রাখে। কিন্তু আজকে আমরা কেন এই কথাগুলো বলি যে একটা বাচ্চা তার মায়ের কাছে গেলে মানুষ হবে না, বরঞ্চ অমানুষ তৈরি হবে? কেন আজকে আমরা এই কথাগুলো বলি? কারণ বাচ্চার মায়ের নিজে ঠিকঠাক ভাবে এখনো মানুষ হয়ে উঠতে পারেনি। কখন কোন সিদ্ধান্ত নিচ্ছে তার কোনো মাথা মুন্ডু নেই। সে 3 বছরের সন্তান নিয়ে গিয়ে কি ডিসিশন নেবে, তার পক্ষে কোনটা ভালো আর কোনটা মন্দ, যে মা নিজেই এখনো নিজের ভালো মন্দ বুঝে উঠতে পারলো না, সে তার নিজের সন্তানের ভালো মন্দ কিভাবে বিচার করবে? এটাই কিন্তু আমরা বলে এসেছি, এবং এটাই কিন্তু সন্দীপদা একজন বাবা হিসেবে তার সন্তান সম্পর্কে এই কথাটা কিন্তু সবসময় তার ভিডিওতে তথা আমাদের ভিডিওর মাধ্যমেও কিন্তু আমরা এটা তোমাদের সামনে জানিয়েছি। এইখানে কালকের একটা বিষয় দেখো, বলা হচ্ছে দালাল বলছে যে এই ফোগলাকান্ত নাকি এই বাচ্চার মাকে ব্ল্যাকমেল করছে। আচ্ছা, কোথায় তোমরা দেখতে পেলে বা শুনতে পেলে? দেখতে তো পাবে না, কারণ ওই লেখাগুলোর মধ্যে ব্ল্যাকমেলের মতো কোনো রকম কোনো কিছু লেখা ছিলই না। যদি ভয়েস কলটার মধ্যেও আমরা শুনি, কোথায় ব্ল্যাকমেলের শব্দ পেলে? ও তো বললো যে আমি এ দলে গেলেও পাল্লা ভারী হবে আর ওই দলে গেলেও পাল্লা ভারী হবে। মানে এখানে সে বলতে চাইলো যে আমি যদি এখন সত্য যদি সব কথা যেটা সত্য বলে দিই, সেখানেও এদের পাল্লা ভারী হবে, এবং
যদি আমি মিথ্যের দিকে যাই তাতেও কিন্তু আমাকে সেই পাল্লাবাড়ি হবে। মানে এখানে বলতে চেয়েছি যেদিকে আমি যাব সমান দোষে কিন্তু আমি দোষী হব। যদি আমি সত্য কথাগুলোর দিকে যাই এবং পাল্লাবাড়ি করি সেখানেও কিন্তু আমাকে বলা হবে যে তুমি এইগুলো এতদিন কেন সহ্য করেছো, এবং মিথ্যের দিকে গেলেও সেখানে কিন্তু তাকে ফাঁসানো হবে। কারণ এই ফোগলার ভয়েস রেকর্ডিং থেকে তোমরা জানতেই পেরেছো যে বিগত 2 মাস নাকি তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। কত বড় নাটকীয় এই যে ঘটনা কালকে ঘটালো তার একটা মানে উপযুক্ত প্রমাণ এটা। আচ্ছা, এই যে অযোধ্যা রাম মন্দির ঘুরে এলো ঠিক কতদিন বন্ধুরা? 1 মাস সামথিং, 1-2 দিন হবে, 1-2-3 দিন হবে। সেখান থেকে দাঁড়িয়ে 2 মাস নাকি তাদের মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক নেই। ভাবো কিভাবে আমাদেরকে উল্লু বানাচ্ছে, জাস্ট উল্লু বানাচ্ছে। আচ্ছা মানছে ভিডিওটা নাই 1 সপ্তাহ, মানে 1 সপ্তাহ কি পুরো ডেট মানে দিনের দিন ভিডিও আমাদের সামনে পাবলিক করেছিল। এখানে ধরার কথা কিছু বলাই যায় না, কারণ যে আমাদের মনে কাকা যা তার এবি পেজে যে একটা পোস্ট শেয়ার করেছিল যেখানে কবে থেকে যাত্রা শুরু এবং কবে বাড়ি আসা হচ্ছে সেটার পুরো ডেট নির্ধারণ করা ছিল, এবং সেই ডেটের একদিন পরেই কিন্তু আমরা বাচ্চার মায়ের তরফ থেকে একটা বেড়াতে যাওয়ার ব্লগ ভিডিও পেয়ে গিয়েছিলাম। তার মানে কি এ থেকে আমরা বুঝতেই পারি যে 1 মাস 2 মাস তো কখনোই নয়, 1 মাস ওই সামথিং 2-1 দিন হবে। তো সেখানে 2 মাস নাকি কোনো বাচ্চার মায়ের সাথে, বাচ্চার যে মায়ের স্পেশাল বন্ধু তার নাকি কোনো রকম কোনো সম্পর্ক নেই। কত বড় মিথ্যে কথা বলছে, কালকে পর্যন্ত এরকম ভাবে মিথ্যে কথা বলছে। তোমরা একবার জাস্ট ভেবে দেখো বন্ধুরা। আজকে মনে হচ্ছে যে বাচ্চার মাও যেটা করেছে সেটা ভুল কাজ করেছে। আজকে মনে হচ্ছে যে বাচ্চার মা যেটা করেছে ভুল কাজ মনে হচ্ছে। কেন এই কথাগুলো যখন আমরা বলেছি তখন সেই কথাগুলোকে কেন মনে হয়নি যে এরা যে কথাগুলো বলছে একটা মায়ের ভালোর জন্যই বলছে, আজকে কি কারণে এই বাচ্চার মায়ের স্পেশাল বন্ধু এত কিছু রণচণ্ডী মূর্তি ধারণ করে সমস্ত কিছু ভয়েস রেকর্ডের মাধ্যমে আমাদের সামনে ফাঁস হয়ে গেল? তুই যে সিলমোহরটা দিলি যে এই ভয়েস রেকর্ডের ফলে কিছু হোক না হোক একটা সিলমোহর পড়লো যে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, কি ওই সমাজসেবক দাদা যেটা বলেছিল সেটাকে মান্যতা দিয়েছে। যদি সেটাই হয়ে থাকে তাহলে ওই যে বললাম রাম মন্দিরের ভিডিও 1 মাস হয়নি, সেটা কি করে আমরা দেখতে পেলাম বন্ধুরা? এবং ভাবো একবার, যার সাথে কোনো সম্পর্ক নেই তার আইডিতে বসে ভিডিও দিচ্ছে, এটা কি কখনো মানা যায়? সেই আইডিটা নাকি তাকে দান করা হয়েছে, দান বাবদ ঠিক কত টাকা দেওয়া হয়েছে সেই মানুষটিকে একটু যদি ক্লিয়ার করে এই দালাল আমাদের সামনে জানায়। আইডিও নাকি আজকাল দান করা যাচ্ছে। সব থেকে মজার বিষয় কি জানো, এখন এই বাচ্চার মায়ের যে স্পেশাল বন্ধু সে নিশ্চয়ই কোনো না কোনো একটা ট্র্যাপে ফেসেছে। ফাঁসার ফলে নিজেকে বাঁচাবার জন্য এইরকম একটা নাটকীয় মুহূর্ত আমাদের সামনে কিন্তু কালকে রাতে তৈরি করা হয়েছিল বন্ধুরা। পুরোপুরি সম্পূর্ণ বোঝা গেল যে এটা একটা নাটকীয় মুহূর্ত। কারণ এই যে কালকে যে তার বলা কথার মধ্যে কিন্তু অনেক জায়গায় অনেক রকম কিন্তু অসঙ্গতিপূর্ণ তার কথা বলার মধ্যে ভাব আছে। যেমন হচ্ছে সে বলছে যে বাচ্চার যার জন্য আমি এত কিছু করছিলাম এই 7 মাস যাবৎ, সে আমাকে নাকি এই মুহূর্তে এসে তার স্বার্থপরিতা দেখিয়ে দিয়েছে। আমরা বুঝলাম না, যদি একটু ক্লিয়ার করে বলতো তাহলে হয়তো আমরা খুব খুশি হতাম যে সে কি তার স্বার্থপরতা দেখিয়েছে। শুধুমাত্র কয়েকটা ভয়েস রেকর্ডিং আমাদের সামনে পাবলিক করে দেওয়া মানেই যে সমস্ত কিছু আমরা বুঝে গেলাম যে বাচ্চার মায়ের সাথে আর বাচ্চার মায়ের যে স্পেশাল বন্ধু তার কোনো সম্পর্ক নেই, এটা কি কখনো প্রমাণ হয় বন্ধুরা? এটা হচ্ছে একটা প্রি প্ল্যান নিজেদের মধ্যে। কারণ হচ্ছে বাচ্চার মায়ের সাথে যদি বাচ্চার মায়ের স্পেশাল বন্ধুর কোনো একটা সম্পর্ক থাকে, আমি কিন্তু তোমাদের সামনে একটা প্রশ্ন করেছিলাম যে সে কি এরকম কিছু লিখিত দিতে পারবে বাচ্চার মা যে আমি বাচ্চাকে নিয়ে যাওয়ার পর সিঙ্গেল মাদার হিসেবে আমার সন্তানকে মানুষ করব? যদি সে কোনো নতুন সম্পর্কে এই ফোগলাকান্তকে ছেড়ে যদি আবারও কোনো নতুন সম্পর্কে জড়িত হয় তখন সে নিশ্চয়ই আবারও একটা সন্তান যাকে বলে প্রেগনেন্ট হবে। তখন সেই এই প্রথম সন্তানটার দায়িত্ব কে নেবে, দায়ভার কে পালন করবে? সেই বাড়ির লোকজনের তো এর জন্য কোনো রকম কোনো কিছু ভালোবাসা হওয়াটা স্বাভাবিক, আবার অস্বাভাবিক কিছু নয়। কারণ কি অনেক সময় অনেক অচেনা মানুষকে এরকম ভাবে ভালোবাসে, কিন্তু সেই জায়গায় ভালো যে বাসবে না এটা বেশিরভাগটা কিন্তু কার্যকর হয়, তাই না? সেখান থেকে আমি বলেছিলাম সে কি কোনো রকম কোনো কিছু গ্যারান্টি লিখিত পরিত দিতে পারবে যে আমি সিঙ্গেল মাদার হিসেবে আমার সন্তানকে মানুষ করব, তা কোনো রকম ভাবে আমি কোনো নতুন সম্পর্কে জড়িত হবে না। এই কারণে হয়তো সে এইরকম একটা তারা দুজন প্ল্যান করেছে যে তুমিও তোমার দিক থেকে জানিয়ে দাও যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি ওই দিক থেকে পুরোপুরি ঘোষণা দিয়ে দিয়েছি যে এই সরকারের সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই। আমি এখন শুধুমাত্র বাঁচবো আমার সন্তানের জন্য। সন্তানকে পাওয়ার জন্য যখন দেখছে কোনো দিক থেকে কোনো কিছু কাজে লাগছে না, তখন এরকম একটা ফাঁদ কিন্তু পাতা
হয়েছে। তো আমি এই ফোগলাকান্তের কাছে একটা প্রশ্ন করতে যাই যে যেই জায়গায় ও বলছে 1 ঘন্টার মতো কিছু ঘটতে চলেছে, আজকে রাত আমার সাথে কি হবে কিছু জানি না, তাহলে সেই ছেলেটা কিভাবে অন্য কে কি ভিডিও করছে সেই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট কিভাবে করার মতো তার মানসিকতা থাকে, তার মানসিকতা কিভাবে থাকে অন্য কারোর কমেন্ট সেকশনে কি ভিডিওতে বলছে সেটা শোনার পর সেই সম্পর্কিত বিষয়ে কমেন্টস করার কি করে মানসিকতা থাকে। হ্যাঁ, কাকে কমেন্টস করেছে? দালালকে। দালাল ছাড়াও কিন্তু আরো অনেক কাউকে কমেন্টস করেছে, তোমরা বুঝতেই পারছো। ইপসিতা দিকেও কিন্তু কমেন্টস করা হয়েছে। কি করে কমেন্টসগুলো করতে পারে? সে তো একটা অন্য জগতে তার বোনের সাথে তার যে একটা নোংরা সম্পর্কের মধ্যে জড়িয়েছে, সেই জন্য সে একটা চিন্তায় আছে। সেই চিন্তায় থাকার ফলে সে এমন একটা কিছু করবে, এরকমই কিন্তু কিছু একটা বার্তা সে আমাদের সামনে ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে দিয়েছে। তাহলে সেই সময় তার অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে কি বলছে না বলছে এইগুলো শোনার মতো পরিস্থিতি বা মানসিকতা থাকে বলে তোমাদের মনে হয় বন্ধুরা? তখনই থাকবে যখন এটা প্রি প্ল্যানিং করে করা হবে যে আমি যে আজকে এই ভিডিও ভয়েসটা দিলাম এর পরিপ্রেক্ষিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রিয়াকশনটা ঠিক কি হয়, এটাই ওরা কিন্তু দেখতে চাইছে। তো যাই হোক, এই দালালকে দেখলাম কালকে এই ফোগলাকান্ত কমেন্টস করেছে। কি কমেন্টস করেছে? আর কত শাক দিয়ে মাছ ঢাকবে, আমাকে নিয়ে হাঁটিও না দিদিভাই, আমাকে নিয়ে ঘাটিও না দিদিভাই, এরকম কিছু একটা লিখেছে। ওমা, সেখানে এই দালাল অ্যান্সার দিয়েছে, ও ভাই মাছ ধরেছো তুমি, খেয়েছো তুমি, এখন ছুঁড়ে ফেলছো তুমি, আমি কি করলাম? আমাকে একদম থ্রেট দেবে না, শেষবারের মতো বলে দিলাম। মানে বুঝলাম না, শেষবারের মতো বলে দিলে মানে কি আগেও বলেছে এই বিষয়ে কিছু না? সেটা তো আমরা ভিডিও মারফত জানতে পারিনি, তাই মনে হলো যে শেষবারের মতো বলে দিলাম, মানে বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। তো এই তো গেল একটা কমেন্টস। তারপর কিন্তু আরো শুধুমাত্র একটা কমেন্টস নয়, আরো একটা কমেন্টস করা হয়েছে। সেখানে কিন্তু সে বলেছে যে 7 মাসের জন্য বলেছি, কজ আগে ঘটনাটা ঘটেছে আর আমাকে নিয়ে নোংরামোটা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, আর লাস্ট 1 মান্থ আমি খাল কেটে কুমির এনেছি, দেন আমাকে সেইটা করে দেওয়া হয়েছে, আমাকে সাইড করে দেওয়া হয়েছে। যাই হোক, আমি স্ক্রিনশট নিচ্ছি, আমাকে সাইড করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে দালাল দিদি তো বলে দিল যে 2 মাস যাবত নাকি এই এস সরকারের সাথে বাচ্চার মায়ের কোনো সম্পর্ক নেই। কিন্তু এস সরকার যে কথাটা বলছে তাইতে কিন্তু শিরমোহর লাগানোই যেতে পারে। যেখানে আমিও তোমাদের সামনে বললাম যে অযোধ্যা বেড়াতে যাওয়া হয়েছে প্রায় 1 মাস, ওই 2-1 দিন কমপ্লিট হলো। আর এখানে এই ফোগলাকান্ত কিন্তু তার কমেন্টসের মাধ্যমে বলছে লাস্ট 1 মান্থ কিন্তু তার সাথে কোনো রকম কোনো সম্পর্ক সেইভাবে নেই। কারণ কি, সে নিজে কোনো একটা এরকম প্লটিং করেছিল যার জন্য সে নিজে এখন রিয়েলাইজ করছে যে সে খাল কেটে কুমির এনেছে, যার জন্য তাকে এখন সাইড করে দেওয়া হয়েছে বন্ধুরা। তো এইবার তার মাঝখানে এই দালাল অ্যান্সার দিয়েছে যে আমার কমেন্ট বক্সে না লিখে আরো 10টা ভিডিও বানিয়ে বলে দাও, তাহলে বেশি ক্লিয়ার হবো। তো হ্যাঁ ফোগলা, আমি তোমাকে বলছি আরো 10টা ভিডিও বানিয়ে তুমি আমাদের সামনে ক্লিয়ার করে বলে দাও, তাহলে তো মানে বিষয়টা সত্য হয়ে যায়, তাই না? মানে কি ঘটনা ঘটেছে সেটা আমরা ক্লিয়ার করে জানতে পারি। ভাবো একবার বন্ধুরা, কালকে দালালের ভিডিওতে বলছে যে তুই যে কতটা তোর যে বুদ্ধি কম তার প্রমাণ আজকের ভিডিওতে পাওয়া গেল। তুই যে এই যে সমস্ত কিছু একটু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য জানিয়ে দিলি, তাতেই প্রমাণ হলো যে তুই কত বড় বোকা। কারণ তুই এই সমস্ত কিছু জানালি কেন? তুই একটু ওয়েট করতে পারতিস, তুই কিছুদিন তোর প্রেমিকার জন্য ওয়েট করতে পারতিস। মানে ভাবো কত বড় মাস্টার মাইন্ড প্ল্যানিং এই দালালের। মানে বাচ্চাকে নিয়ে যাবে বাচ্চার মা, সবার সামনে কি দেখিয়ে যে আমি সিঙ্গেল, আমার সাথে কারোর কোনো সম্পর্ক নেই, এবং তারপর বাচ্চাকে নিয়ে যাওয়ার পর যখন মোটামুটি 1 মাস দেখে সমস্ত কিছু একটা জায়গা সেট হয়ে যাবে, তখন আবার সেই আগের সম্পর্কটার মধ্যে আবারও বাচ্চার মাঝেতে ফিরে আসে। এরকম একটা প্ল্যানিং এর পরামর্শ কিন্তু ওপেন ক্যামেরায় দালাল দিচ্ছে বন্ধুরা, যেটা আমরা শুনতে পেয়েছি প্রত্যেকেই, যে তুমি 1 মাস বা তুমি কিছুদিন প্রেমিকার জন্য ওয়েট করতে পারতে, বা কিছুদিন ওয়েট করার পর তারপর বাচ্চাকে নিয়ে আসার পর তুমি আবার এই নোংরামো শুরু করবে। মানে বাচ্চাটা ভাড়মে যাক, এই আবার বাচ্চাদের খাওয়া, বাচ্চাদের ফোন দেখা, বাচ্চাদের ওই নিয়ে কত চিন্তিত। দেখো একবার কিভাবে মানে বন্ধুদের সামনে সে কথাটা বলছে, এরপরেও সে নিজেকে অনেক ভালো, অনেক বড় বলে প্রমাণ করার চেষ্টা করে। সব থেকে বড় গুড নিউজ কি জানো? এই ফোগলাকান্ত নতুন একটা আইডি খুলেছে। হ্যাঁ, তার যে নাম সেই নাম দিয়ে কিন্তু নতুন একটা আইডি খুলেছে। হায় রে পোড়া কপাল, কি অবস্থা দেখো। একটা আইডি তৈরি করলো, সেই আইডিটা নাকি দান করে দিল। যথারীতি সেই আইডিটা দাঁড়িয়েও গেল। এবার দান করেছে না ভেতরে সমস্ত কিছু ঠিক আছে, জাস্ট উপরিউক্ত এই কথাগুলো বলা হচ্ছে,
ওটা হতে না হতেই মানে ওটা হয়তো মনিটাইজেশন অন হয়ে গেছে, আমাদের সামনে এখনো জানান দেওয়া হয়নি, তার আগেই দেখো আরো একটা আইডি ওপেন। আইডি ওপেন করার সাথে সাথে দেখছি প্রায় 65 না 66 সাবস্ক্রাইবার, কোনো ভিডিও নেই অথচ 66 না 67 সাবস্ক্রাইবার। মানে আগে থেকেই কিন্তু অনেক মানুষ জানতো যে এই আইডিটা এর, শুধুমাত্র আমরাই হয়তো জানতাম না। তার মানে সম্পূর্ণটা যে একটা প্ল্যানিং, এটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, আশা করছি। এই ফোগলাকান্ত কিন্তু আরো একটা কথা বললো যে এক হাতে তালি বাজে না, মানে বুঝলাম না এক হাতে তালি বাজে না মানে তখন সেই মুহূর্তে দু হাতে তালিটা বেজেছিল, তাই তো? দু হাতে তালিটা বেজেছিল। ভাবো একবার বন্ধুরা, আজকে শুধুমাত্র এই যে তোমাদের সামনে কথাগুলো আমি বলেছিলাম যে যেই সমস্ত চ্যাটিং, যেই সমস্ত বিষয় সন্দীপদার কাছে আছে, সত্যি সে একটা ভদ্র পরিবার থেকে বিলং করে এবং তার বাবা মা যথেষ্ট ভদ্র শিক্ষায় তাকে শিক্ষিত করেছে বলে এখনো পর্যন্ত সেই সমস্ত মানে কি বলবো, আরো মানে 9 মাস হয়ে গেল, 9 মাস যাবত কিন্তু সেই সমস্ত চ্যাটিং সে ওয়াইটিতে প্ল্যাটফর্মে শেয়ার করেনি। কোথাও না কোথাও ভেবেছিল মেয়েটার সম্মান, কিন্তু সেই মেয়েটা যখন বাড়াবাড়িটা আরম্ভ করলো তখন কিন্তু সেইগুলো ওয়াইটিতে চারাট হতে কিন্তু বাধ্য হয়েছে, তাই না? কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে দেখো কিছুদিন জাস্ট হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে, তাও ওর কথা অনুযায়ী বলছি, এটা যে নাটক এটা তো আমরা সম্পূর্ণ বুঝতে পারছি, কিন্তু এই ফোগলাকান্তের কথা অনুযায়ী আমরা ও যেটা বললো যে কিছুদিন মানে 1 মাস যাবৎ সম্পর্ক নেই, তার মধ্যেই এত কিছু বাস্ট করে দিচ্ছে যে এক হাতে তালি বাজেনি। সেটা তো আমরা প্রত্যেকেই জানি যে এক হাতে তালিটা বাজেনি। আর শুধুমাত্র কিন্তু চ্যাটিং নয় বন্ধুরা, ভিডিও কলের মধ্যে অনেক কিছু কিন্তু দেখানো শেখানো সমস্ত কিছু হয়েছে, যেগুলো তোমরা হয়তো আবার আরো পরে পরে জানতে পারবে। এই তো সবে শুরু, আরো কিছু পরে পরে তোমরা জানতে পারবে। তো এই দালাল বলছে যে তোমাকে কোনো সমাজসেবক দাদা ফোন করে বললো যে বাবা মাকে জেলে পুড়ে দেবে, আর তুমি সেটাকে বিশ্বাস করে নিয়ে বোকামোর মতো ভিডিও দিয়ে দিলে। তুমি যে কত বড় বোকা তার প্রমাণ এখানেই পাওয়া গেল। তাই তুই খুব চালাক। যে মেয়ে নিজে মলেস্ট হয়েছে সেই মলেস্ট হওয়ার সমস্ত ভিডিও ক্লিপ, চ্যাটিং সমস্ত কিছু তোর কাছে পাঠাচ্ছে, তুই সেখানে বোকা হচ্ছিস না, অথচ এ নাকি বোকা হয়ে যাচ্ছে। সবাই নিজের এইটা বোঝে। ও এটা বুঝেছে যে এখন এইরকম তালগোল করা বিষয় যদি আমি না পাকাতে পারি, তাহলে হয়তো সমাজসেবক দাদা তথা আরো কিছু মানুষ আছে যারা হয়তো তোমরা এখনো পর্যন্ত জানো না, তারা আসল জায়গায় কিন্তু একদম ঘাঁটিটা গেড়ে ফেলবে। যেই কারণে সে হয়তো এই ভিডিও কলিং বা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে আমাদের সামনে জাস্ট একটু নিজের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য সবাইকে রিকোয়েস্টটা ডাইরেক্ট না জানিয়ে ইনডাইরেক্ট জানিয়েছে বন্ধুরা, ইনডাইরেক্ট জানিয়েছে। শুনেছিলাম নাকি কালকে কোনো স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করা হবে, সেখানে নাকি এই জিন্স প্যান্ট বালি হাজির থাকবে, কিন্তু তারপর দেখলাম হাজির ছিল না। যাই হোক, শুনছি সে পরে আসবে। তবে হ্যাঁ, একটা কথা যে তোমাদের সামনে আমি বলেছিলাম, সে ভয় পেয়ে তার FB প্লাস ইনস্টাগ্রাম আমাদের সামনে থেকে পুরো ডিলিট করে দিয়েছে বা হাইড করে দিয়েছে, একদম কিন্তু ধ্রুব সত্য কথা বন্ধুরা। তবে হ্যাঁ, ও যাই করুক আর নাই করুক, সমস্ত চিকুটি কুষ্টি যে ওর বের করা হয়ে গেছে, এটা তো আশা করছি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো। এইবার তোমরা একবার ভেবে দেখো যে এতদিন আমরা যে কথাগুলো বললাম সেগুলোতে এই দালাল কোনো রকম সিলমোহর লাগালো না, কিন্তু কালকের একটা বলা কথাতে, এই ফোগলাকান্তের একটা বলা কথাতে 2 মাস আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, 2 মাস কোনো সম্পর্ক নেই, সেখানেও কিন্তু সিলমোহর লাগিয়ে দিল। ভাবলো না এই তো 1 মাস আগে আমাদের অযোধ্যা বেরিয়ে এলো আমাদের সাথে, তাহলে কি করে মানে দুজনকার সাথে অযোধ্যা বেরিয়ে এলো, তাহলে কি করে ওদের মধ্যে 2 মাস সম্পর্ক নেই? ভাবো একবার, কোনো কিছু ক্যালকুলেশন না করে জাস্ট বলা কথাকে বিশ্বাস করে ও সিলমোহরটা লাগিয়ে দিল। মানে ওই ইজিলি কোনো কিছু বিষয়ের ওপর কিন্তু সিলমোহর লাগিয়ে দিতে পারে। আর কিছু ভিউয়ার্স আছে, কিছু পাবলিক আছে, কিছু দিক বিচার বিবেচনা না করে কিন্তু ওর কথাকে বিশ্বাস করে জাস্ট ওর কথাকে সাপোর্ট করে যাচ্ছে। একটু যদি নিজেদের বুদ্ধি খাটিয়ে মানে বিষয়গুলো দেখতো, তাহলে কিন্তু তাদের চোখের সামনে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যেত। আজকে যেই মেয়ে তার সন্তান পাওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠেছে, সেই মেয়ে কিছুদিন আগে অবধিও, 1 মাস আগে অবধিও কিন্তু নোংরামি করতে একটুও দ্বিধাবোধ করেনি। সেই মেয়ে হঠাৎ করে এতটা চেঞ্জ, ম্যারেজ অ্যানিভার্সারিতে উইশ করছে বয়ফ্রেন্ডের আইডি থেকে, এতটা ইজি। সেদিন থেকেই একটা প্ল্যানিং প্লটিং নিজেদের মধ্যে আরম্ভ হয়েছে, যেদিন থেকে কিন্তু এই অ্যানিভার্সারির উইশ করাটা আরম্ভ হয়েছে বন্ধুরা। এবং সেই প্ল্যানিং প্লটিং এখনো কিছুদিন যাবৎ চলবে, যতদিন না সে এই যে একটা চক্রান্তের মধ্যে ট্র্যাপে পা দিয়ে ফেলেছে, সেই ট্র্যাপ থেকে উদ্ধার হতে পারে। তো চিন্তা নেই, এত তাড়াতাড়ি উদ্ধার হতে পারবি না। আর অবশ্যই কিন্তু কেমন আছিস এটা কিন্তু আমাদের সামনে ভয়েস রেকর্ড করে মানে তোর ইনস্টাগ্রামে পোস্ট করিস, কারণ কালকে যেই খেলাটা দেখালি তাতে এই জিনিসটা আমাদের কিন্তু জানার খুব প্রয়োজন আছে। আর বললি না যে 1 হাতে তালি বাজে না, তো 1 হাতে তালি বেজেছে কি 2 হাতে তালি বেজেছে, সেই প্রমাণগুলো যদি ইনস্টাগ্রামের মারফতই আমাদের সামনে আসে, তাহলে আমরা অন্তত একটু আরো ক্লিয়ার করে বন্ধুদের সামনে যে কোনো কথা এখনো যেগুলো লুকিয়ে চেপিয়ে রেখেছি, সেগুলো আর একটু ক্লিয়ার করে আমরা বলে দিতে পারি।
তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। অবশ্যই অনেক কিছু তোমাদের সামনে আরো জানাবার আছে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। চলো।